আমাদের দেশে, স্বাধীন দেশ হয়েছে, আমাদের স্বাধীনতা আবার হয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে 9 ঘন্টায় ধর্ষণ করা হচ্ছে 2 জন নারীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিপ্লবী সালাম, আসসালামু আলাইকুম। আমরা সকলে অবগত আছি যে বাংলাদেশে গত 72 ঘন্টায় কি ঘটেছে, কিন্তু আমরা দেখতে পারিনি এখনো কোনো দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা পাওয়ার কথা ছিল আমাদের মা বোনদের, কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছে কারা? যারা চাঁদাবাজি করেছে, যারা চোর এবং যারা ধর্ষক, তারা সর্বোচ্চ স্বাধীনভাবে নিরাপদভাবে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন পর্যন্ত তাদের কোনো শাস্তির আওতায় আনা হয়নি। আমি যদি ভুল না করে থাকি, 2018 সালে বাংলাদেশের ধর্ষণের শিকার হয়েছিলেন 732 জন নারী, এবং এক বছরে সেটি বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়ে 1413 জন নারী ধর্ষণের শিকার হয়। এক বছরে যদি হয় 700, তার পরবর্তী বছরেই হয় প্রায় 1500। দ্বিগুণ বৃদ্ধি পাওয়ার পরেও আমরা দেখতে পারি যে ধর্ষকের কোনো বিচার হয় না, তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি আমার আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে সম্মানের সাথে বলতে চাই, আপনারা আমাদের রক্তের উপর দিয়ে এই চেয়ারে সম্মানের সাথে বসেছেন। যদি নিজেদের সম্মান ধরে রেখে বিচারের আওতায় ধর্ষকদের আনতে না পারেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে অসম্মানের সাথে এই চেয়ার থেকে টেনে নামাতে বাধ্য হব। আমি আরো বলতে চাই যে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশে গত 4 বছরে 9 ঘন্টায় ধর্ষিতা হয়েছে 1 জন নারী, কিন্তু বর্তমানে বাংলাদেশে 9 ঘন্টায় ধর্ষণ করা হচ্ছে 2 জন নারীকে। এই সংখ্যা আরো ধীরে ধীরে দেখছি যে আমরা বৃদ্ধি পাচ্ছে, আমরা কোনো ক্রমে এটিকে আটকাতে পারছি না। তাই আমি সহ আমার ভাইয়েরা এবং আমার বোনেরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মানববন্ধন করব। আমরা এখন পর্যন্ত কোনো আলটিমেটাম দেইনি, আমরা একটি স্মারকলিপি আজকে আপনাদেরকে প্রশাসনকে দেব। যদি এর সঠিক ভাবে যদি ধর্ষকদের আইনের আওতায় আনা না হয়, তাহলে এর পরবর্তীতে আমরা আলটিমেটাম দিতে বাধ্য হব। আপনারা যদি মনে করে থাকেন যে ছাত্রলীগের মতো আপনারা ওইগুলোর সাথে জড়িয়ে যাদের বাবার অবস্থা ভালো আছে তাদেরকে আপনারা রেহাই পাইয়ে দিবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। ক্ষমতাচ্যুত করতে কিন্তু আমরা 10 মিনিটও সময় নেব না। এবং আমি আরো বলতে চাই যে এর পরবর্তীতে যদি কোনো ধর্ষককে পাওয়া যায়, আমরা চাই না তাকে কোনো আইনের আওতায় আনা হোক। ধর্ষক কোনো ক্রসফায়ারের উপযুক্ত না বা কোনো শিক্ষার উপযুক্ত না। আমরা সরাসরি জনসম্মুখে তার গলা নামানো দেখতে চাই, যেন তার ঘাট থেকে তার মাথাটাই যেন আলাদা হয়ে যায়। এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এবং মাধ্যমিকের মেধাবী শিক্ষার্থীবৃন্দ, প্রিয় সাংবাদিক, আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। আমি পরের প্রতি কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা প্রশাসন কি এতটাই দুর্বল যে তারা কোনো কিছুই করতে পারছে না? তাদের তো বিবেক আছে নাকি? তারা কি শুধু টাকাই খেতে পারে? ধন্যবাদ। সত্যি যে আমাদের বোনরা এত রেসপন্স, প্রশাসন একটি সেক্সুয়াল 2 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, তবে বিশেষজ্ঞরা মনে করেন এবং আমাদের চেষ্টা সর্বদা কেন এরকম হচ্ছে আমাদের দেশে? স্বাধীন দেশ হয়েছে, আমাদের স্বাধীনতা আবার হয়েছে। নিন্দা জানাচ্ছি যে আমাদের স্বাধীনতা দেওয়া হোক, আমরা যাতে স্বাধীন। এইটুকু বক্তব্যের মাঝে আমি বক্তব্য শেষ করছি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মনে রাখতে হবে, এই জুলাই আগস্ট আন্দোলনে আমাদের শিকার হতে হবে। ঠিক এইগুলো যারা বলেছে তাদের জন্যই আজকে আমরা এই বাংলাদেশে এসে দাঁড়িয়েছে, যে বাংলাদেশের ভবিষ্যৎ নিতে পারি এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। কিন্তু এটা কেন সম্ভব? সরকারের উচিত এই বিষয়ে অবগত থাকা। আমরা এই দেশের জয় হয়, সুরক্ষায় জয়, এবং সবাইকে সাথে নিয়ে আমরা
স্টুডেন্ট একটু যাও 7,000 This one is an